এই মুহূর্তে আরেকটি বড় খবর জানিয়ে রাখি, বীরভূমের সাঁইথিয়ায় ভোট পরবর্তী হিংসায় তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস ওরফে মুন্নাকে গ্রেপ্তার করলো সাঁইথিয়া থানার পুলিশ এবং তাকে সিউড়ি আদালতে নিয়ে যাওয়া হয়েছে যেটা জানা যাচ্ছে। এবং পাশাপাশি আরেকটি ঘটনা বলে রাখি যে সাঁইথিয়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের স্বামী বাপ্পাদিত্য দাসকেও গ্রেপ্তার করা হয়েছে এবং সাঁইথিয়া থানার পুলিশ এই দুজনকেই গ্রেপ্তার করেছে ভোট পরবর্তী হিংসায় ঘটনায় জড়িত থাকার জন্য। এবং যেটা জানা যাচ্ছে 2021 সালে মে মাসের বিজেপি সমর্থককে মারধর পাশাপাশি তার সোনার চেন ছিনিয়ে নেওয়ার ঘটনায় এই তৃণমূল নেতা মৃত্যুঞ্জয় দাস উর্ফে মুন্নাকে গ্রেপ্তার করেছে। এবং আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি 11 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলরের স্বামী বাপ্পাদিত্য দাসকে গ্রেপ্তার করা হয়েছে, সেই মুহূর্তে সেদিনকার ছবি আমরা দেখাচ্ছি। চলো শান্তি বাড়ি চাপো 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 চাপো। সাঁইথিয়ার 14 নম্বর ওয়ার্ডে এক ব্যক্তি যিনি বিজেপি সাপোর্টার, তিনি একটা অভিযোগ করেছেন যে ইংরেজি 3/5/2021 তারিখ সময়টা হচ্ছে 12:40 সে যখন তার ধানের আড়ত থেকে বাড়ি ফিরছিল সেই সময় পরিকল্পিতভাবে কিছু ব্যক্তি তাকে আটকায় এবং তাকে রেল স্টেশনের কাছে নিয়ে আসে এবং পিঠ চড় ঘুষি মারে এবং গুরুতরভাবে জখম করে এবং তার কাছে 1 লাখ টাকা মতন ক্যাশ এবং সোনার চেন ছিল সেটাকেও চুরি করে নেয়। এবং এই জন্য গতকাল একজনকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয় যার নাম বাপ্পাদিত্য দাস, এবং তার জন্য বেলে প্রেয়ার করলে আদালত বেল প্রেয়ার রিজেক্ট করে এবং 7 দিনের পিসি প্রেয়ার ছিল, 4 দিনের পিসি অ্যালাউ হয়েছে। আজকে ওই একই কেসে মৃত্যুঞ্জয় দাস এলাইস মুন্না বলে একজনকে অ্যারেস্ট করে ফরওয়ার্ড করা হয়েছে, তার জন্য বেলে প্রেয়ার করা হয়েছিল, বেল প্রেয়ার রিজেক্ট হয়েছে। 7 দিনের পিসি প্রেয়ার ছিল, আজকে লার্নেড কোর্ট 4 দিনে অ্যালাউ করেছে, 31/5 হচ্ছে তার পিসি থেকে ব্যাক করার ডেট। ওই একই অভিযোগ যে ওই ব্যক্তি যখন ধানের আড়ত থেকে ফিরছিল তখন তারা তাকে আটকায় এবং পরিকল্পিতভাবে তাকে নিয়ে গিয়ে তাকে পিস্তল ঘুষি মারে এবং এই সঙ্গে প্রায় 6-7 জন এই কেসের সঙ্গে ইনভলভ রয়েছে। এরা প্রত্যেকে এফআইআর নেম একই। কি ধারা? ধারা হচ্ছে 341, 323, 324, 325, 307, 379, 506 and 34 আইপিসিতে অভিযোগ নেয়। মুন্না বলছেন কবে অ্যারেস্ট করা? মুন্নাকে গতকাল হ্যাঁ, আজকে তাকে আদালতে ফরওয়ার্ড করা হয়েছে, আর বাপ্পাকে করা হয়েছিল গতকাল ফরওয়ার্ড। আমার নাম সুভাষী চ্যাটার্জি, এপিপি জেমস সেকেন্ড কোর্ট।